হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্থিং। আর্থিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে এর গুরুত্ব খুব অপরিসীম। আর্থিং খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তো সেই আর্থিং জানতে হলে আর্থিং জিনিসটা কি জানতে হবে। আর্থিং হলো কোনো একটা কন্ডাক্টরকে মাটির সঙ্গে পুঁতে দেওয়া বা গ্রাউন্ড করে দেওয়াটাকেই বলা হবে আর্থিং। তো এই আর্থিং দু রকমের, তো সেটা সিস্টেম আর্থিং আর একটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। জানতে হবে সিস্টেম আর্থিংটা কি। সিস্টেম আর্থিং হলো পাওয়ার স্টেশন, পাওয়ার জেনারেটিং স্টেশন, যেখান থেকে পাওয়ার জেনারেট হয়, জেনারেটিং স্টেশন, সাবস্টেশন, ট্রান্সফরমার, এগুলোর যে নিউট্রাল পয়েন্ট রয়েছে, নিউট্রাল পয়েন্ট দেখো এখানে ফিগার এখানে রয়েছে, এখানে সিস্টেম আর্থিং করা আছে। দেখো নিউট্রাল পয়েন্ট একটা ট্রান্সফরমারে দেখা হয়েছে, ট্রান্সফরমারে একটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে দেখানো হয়েছে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে। তো নিউট্রাল পয়েন্টে এই যে আর্থিংটা করা হয়েছে একে বলা হয় সিস্টেম আর্থিং। তো এই সিস্টেম আর্থিং করার কারণ, এর কারণ হলো কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে সবসময় যেন আমাদের ফেজ আর নিউট্রালের মধ্যে একটা নিউট্রালের জিরো পোটেনশিয়াল দরকার, নিউট্রাল পয়েন্টে জিরো পোটেনশিয়াল। তো সেইটা রাখার জন্য এই পুরো টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেমে সিস্টেম আর্থিং করা হয়। এরপরে আসবো ইকুইপমেন্ট আর্থিং। ইকুইপমেন্ট আর্থিং বলতে সেটা বডি আর্থিং। এই বডি আর্থিং কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কোনো মেশিন, সে ট্রান্সফরমার হতে পারে, মোটর, জেনারেটর, সেগুলোতে তার যে বডিতে মেটাল বডি, এই যে বডিতে মেটালিক যদি বডি থাকে, সে বডিতে যে আর্থিংটা করা হয় সেটাকে বলা হবে ইকুইপমেন্ট আর্থিং। তো এরপরে আসবো ইম্পর্টেন্স অফ আর্থিং। আর্থিংয়ের গুরুত্বটা কি। তো আর্থিংয়ের গুরুত্ব প্রথমেই 1 নম্বরে দেখো, মিনিমাইজ রিস্ক অফ ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শকটাকে মিনিমাইজ করার জন্য। তো ইলেকট্রিক্যাল শকটা কীভাবে মিনিমাইজ করবে, যখন এখানে সিস্টেম আর্থিং বা এই বডি আর্থিং থাকবে, এই মেটাল বডিতে যখন কোনো হিউম্যান বডি যদি এখানে স্পর্শ করে, টাচ করে, তখন কি হবে, এই আর্থিং করা থাকলে তখন এর মধ্য দিয়ে কি হবে, একটা মানুষের শরীরে দিয়ে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করতে পারবে না, কারণ একটা মানুষের শরীরে রেজিস্ট্যান্সটা অনেক বেশি। যদি আর্থিংয়ের রেজিস্ট্যান্সটা অবশ্যই কম হবে, তো যার কারণে ম্যাক্সিমাম কারেন্টটা, লিকেজ কারেন্টটা যেটা, তো সেটা এর মধ্য দিয়ে ফ্লো করে গ্রাউন্ডে চলে যাবে। সেইভাবে একটা হিউম্যান বডিকে বা কোন হিউম্যানকে সেটা খুবই ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা করবে। তো এরপরে আসি ফাংশন ফর প্রোটেক্টিভ ডিভাইস। ফাংশন ফর প্রোটেক্টিভ ডিভাইস অর্থাৎ একটা প্রোটেক্টিভ ডিভাইস, যেমন কোনো ফিউজ, এমসিবি, ইএলসিবি, আরসিসিবি, এগুলো প্রোটেক্টিভ ডিভাইস। তো এই ডিভাইসগুলোকে ফাংশন করার জন্য এই আর্থিংটা তার সহায়তা করে। কিভাবে সহায়তা করে, যখন কোনো একটা ফিউজ লাগানো রয়েছে, তো ফিউজ লাগানো থাকলে, যদি একটা 6 অ্যাম্পিয়ার অ্যাম্পের ফিউজ লাগা আছে, তো সেই লাগানো থাকলে যদি এই আর্থিং, সিস্টেম আর্থিং দিয়ে যদি কোনো কারণে এবার বডি আর্থিং দিয়ে কোনো কারণে যদি লিকেজ কারেন্টটা ফ্লো করে যায়, তো সেই ফ্লো করে গেলে সেখানে কি হবে, অনেক অতিরিক্ত কারেন্টটা যখন ফ্লো হয়ে যাচ্ছে, যখন দেখবে সেখানে 5 গুণ তার কারেন্ট ফ্লো করছে ফিউজের উপর থেকে, তখন সেই ইলেকট্রিক্যাল সিস্টেমটা, ওই ফিউজটা কী হবে, ব্লো হয়ে যাবে, অর্থাৎ ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে গেলে কী হবে, বা কোনো এমসিবি ট্রিপ করে যাবে। যখন বেশি কারেন্ট তার মধ্য দিয়ে ফ্লো হতে চাইবে, তখন কী হবে, এমসিবিটা ট্রিপ করে যাবে। তারপরে দেখো প্রোটেকশন টু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। প্রোটেকশন টু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলতে একটা ইলেকট্রিক ইকুইপমেন্ট, এই যন্ত্রাংশে যদি তার নন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা যার মধ্যে কারেন্টটা ফ্লো করা যাবে না, যেটা সেইখানে যদি সেই মেটাল বডিতে যদি কোনো কারণে লাইভ ওয়্যার টাচ হয়ে যায়, তো তখন কি হবে, সেখানকার যন্ত্রাংশের যত তার যে পার্টগুলো, ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং বা কিছু, সেটা বডি হয়ে গেলে, তখন ফল্ট হলে সেখানে কি হবে, একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে। তো তারপরে আছে প্রোটেকশন ডিউ টু সার্জ ভোল্টেজ। অর্থাৎ একটা সার্জ ভোল্টেজটা কি, হঠাৎ কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে হঠাৎ করে যদি কোনো কারণে খুব হাই ভোল্টেজ ওই সিস্টেমে ইলেকট্রিক্যাল সিস্টেমে চলে আসে,
সে বজ্র পড়ে হোক, সে লাইটনিং হোক, যেভাবে হোক, যদি কোনো কারণে চলে আসে তাহলে সমস্ত বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল যে হাউস ইনস্টলেশনের ক্ষেত্রে, হাউস ওয়্যারিং ইনস্টলেশনের ক্ষেত্রে সেখানে কি হবে, ফ্যান, মোটর, ফ্রিজ, টিভি এগুলো সব কি পুড়ে যেতে পারে। তো সেই মানে অতিরিক্ত কারেন্ট, একটা সার্জ কারেন্ট ফ্লো করে যায়। তো সেই কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এই আর্থিংয়ের মধ্য দিয়ে কী হয়, ওই সার্জ কারেন্টটা ফ্লো করে গ্রাউন্ডে চলে যায়। তো সেই গ্রাউন্ডে চলে যাওয়া মানে সেখানে কি হবে, ওই ইলেকট্রিক্যালে কী হবে, সার্জ ভোল্টেজ থেকে রক্ষা করবে ইকুইপমেন্টগুলোকে। এখন দেখাচ্ছি মেটাল বডি অফ অ্যাপারেটাস হোয়েন ইট ইজ নট আর্থ্রেড। আর এখানে দেখো মেটাল বডি রেজিস্ট্যান্স হোয়েন আর্থ্রেড। একটা হচ্ছে আর্ট করা আছে, মেটাল বডিটা আর্ট করা আছে, এখানে আর্ট করা নেই, আর একটা হচ্ছে এখানে আর্ট করা আছে। তো যেটা আর্ট করা নেই সেই অবস্থায় এখানে সাপ্লাইটা দিলে এখানে 5 অ্যাম্পের একটা ফিউজ রয়েছে, এখানে দেখো ফল্ট কারেন্ট, অর্থাৎ এখানে এই ফেজ লাইনটা, লাইফ লাইন ওয়্যারটা কি হয়েছে, ফল্ট হেয়ার শর্ট বিটুইন লাইফ ওয়্যার অ্যান্ড মেটাল বডি। এই মেটাল বডির সঙ্গে একটা লাইফ ওয়্যারটা কি হবে, কানেক্ট হয়ে আছে। এই যে ফল্ট, এখানে ফল্ট, এটা ফল্টের সিম্বল দেওয়া আছে, তো ফল্ট। তো সেই অবস্থায় তো এখানে যদি কোনো হিউম্যান বডি এখানে স্পর্শ করে এই মেটাল বডিতে, তখন তার শরীরের মধ্য দিয়ে কারেন্টটা কি করবে, ফ্লো করবে। এখানে আর্থিং করা নেই, তো সেই কারেন্টটা ফ্লো করবে। সে কত পরিমাণ কারেন্টটা ফ্লো করবে সেই ভ্যালুটা কীভাবে আসবে, দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য বডি V/R বডি রেজিস্ট্যান্স V/R ইকুয়াল টু V/R। তো সেটা 240 ভোল্ট। আর আমরা জানি হিউম্যান বডি রেজিস্ট্যান্স 1000 ওহম। তো 1000 করলে সেটা 240 মিলিঅ্যাম্পস। তো এই 240 মিলিঅ্যাম্পস একটা মানুষের শরীরের মধ্য দিয়ে যদি ফ্লো করে, তো সেটা হবে মানুষটার একটা ইলেকট্রিক শক খাবে, দুর্ঘটনা ঘটবে। তো আমাদের শরীরে এখানে বলে দিই একটা কথা, আমাদের শরীরে যে 0 থেকে 5 মিলিঅ্যাম্পস কারেন্ট আমাদের কোনো অনুভূত হয় না, এটা সেফ কারেন্ট ভ্যালু। যদি তার থেকে বেশি হয়, 20 মিলিঅ্যাম্পস হয়ে যায়, 20 মিলিঅ্যাম্পস হলে সেটা কিন্তু এতটা ডেঞ্জারাস নয়, এতটা বিপদ নয়, তবুও সেটা কিন্তু আমার শরীরে অনুভূতি হবে যে ইলেকট্রিক, হালকা অনুভূতি হবে, ইলেকট্রিক শক খাচ্ছি, এটা অনুভূত হবে। তো এবার যদি তার থেকে বেশি হয়, সেখানে কিন্তু তার থেকে বেশি হলে আমাদের শরীরে সেটা নিতে পারবে না, এমনকি হার্ট অ্যারেস্টে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ইলেকট্রিক শক খায় মানুষ মারা যায়। তো সেইখান থেকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে নজর রাখতে হবে। সেই জন্য আমাদের যে ELCD ব্যবহার করা হয়, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারের তার যে ট্রিপ ক্যাপাসিটিটা আমার শরীরের মধ্যে লিকেজ কারেন্ট যে ক্যাপাসিটিটা, সেটা হচ্ছে 30 মিলিঅ্যাম্পস। 30 মিলিঅ্যাম্পস মানে 30 মিলিঅ্যাম্পসের পরে যাওয়া মানে আমাদের শরীরে বিশাল পরিমাণে অনুভূতি হবে, যার কারণে ওর মধ্যেই সেই ইকুইপমেন্টটা ট্রিপ করবে। তো এইভাবে এই অবস্থায় যদি এই ইকুইপমেন্টটা এখানে দেখো, এখানে বডিটা যদি আর্ট করা থাকে, অর্থাৎ এখানে আর্ট করা আছে, এখানে ইলেকট্রোড দিয়ে আর্ট করা আছে, তো এই আর্ট করা থাকলে যখন মেটাল বডিটা আর্ট করা আছে তখন কি ঘটনা ঘটছে দেখো। তো অলরেডি আমাদের আর্থের রেজিস্ট্যান্স, আর্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা কম হবে। তো অ্যাপ্রক্স আমি 10 ধরেই করছি। তো সেখানে কি হবে, মেন সাপ্লাই 20, এখানে লাইফ ওয়্যারটা এখানে এর সঙ্গে কানেক্ট হয়েছে, একটা ফল্ট হয়েছে লাইফ ওয়্যার, তো 240। তাহলে লিকেজ কারেন্ট থ্রু দ্য আর্থ, তাহলে কি হবে, এখানে 240 ভোল্ট আর 10 ওহম তার রেজিস্ট্যান্স, তাহলে তো 24 অ্যাম্পস, 24 অ্যাম্পস। তো টোটাল 24 অ্যাম্পস এই আর্থ মধ্য দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে কারেন্টটা। তো এই 24 অ্যাম্পস যদি কারেন্টটা ফ্লো করে যায়, তাহলে আমাদের এখানে দেখো যে ফিউজ রেটিংটা দেখা আছে সেখানে 5 অ্যাম্পস। তাহলে এর কত গুণ, 4.8 গুণ এর ভ্যালুর সঙ্গে সমান, এত গুণ বেশি কারেন্ট ফ্লো করছে। তার মানে কি হবে, এত হিউজ পরিমাণে কারেন্টটা যখন এর মধ্যে দিয়ে পাস করবে, সেটা 5 অ্যাম্পসের ক্যাপাসিটি আছে সেই ফিউজটা। তো ফিউজটা কি হবে, ফিউজে একটা মেল্ট হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। তো সেইভাবে ফিউজ হয়ে গিয়ে কি হবে, একে এই হিউম্যান বডিটা যেটা স্পর্শ টাচ করে রেখেছে তাকে সুরক্ষা দেবে, প্রোটেকশন দেবে এই আর্থিং। এটাই হচ্ছে আমি দেখাতে চেয়েছি, এটা হচ্ছে আর্থিংয়ের মেন পোর্শন, এটা বোঝার জন্য।